আসসালামু আলাইকুম। বাংলাদেশ জব রেডি বেসিক এক্সেল কোর্সের 12তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জানবো রো কলাম রিসাইজ, অটোফিট এবং হাইট আনহাইট। তাহলে চলুন আমরা এক্সেলে যাই এবং দেখতে শুরু করি। দেখেন আমরা এক্সেলে চলে আসলাম। আসার পরে আপনাদেরকে আমি আবারও মনে করে দিচ্ছি রো এবং কলাম কোনটি, কারণ আমাদের অনেক সময় কাজ করতে গিয়ে ভুল হয়ে যায়। তাহলে দেখেন কলাম আমি কোনটা বলেছিলাম, এই যে এ বি সি ডি এগুলো হচ্ছে কলাম। এই যে উপর থেকে নিচে কি হয়ে যাচ্ছে সিলেক্ট করে নিচ্ছি, এটা হচ্ছে কলাম। এ বি সি ডি এগুলো হচ্ছে কলাম। এরপরে রো কোনটা, রো হচ্ছে যে 1 2 3 4 এগুলো হচ্ছে রো, অর্থাৎ বাম থেকে ডানে যেটা আমরা সিলেক্ট করতেছি এটা হচ্ছে রো। তাহলে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে কলাম উইথ, অর্থাৎ কলাম উইথ কোনটা। আমি এই যে আপনাদেরকে বলেছিলাম এ বি সি ডি এগুলো হচ্ছে কলাম। আমি যদি এফ কলামে আসি, আসার পরে এটা সিলেক্ট করি, করার পরে আমি যদি আপনাদেরকে একটু চিহ্নিত করে দেখাই তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তাহলে কলাম উইথ কোনটা, এই যে দেখেন এই অংশটা হচ্ছে কলাম উইথ, অর্থাৎ বাম থেকে ডানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে বাম থেকে ডানে যে অংশটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেলের, এটা হচ্ছে কলাম উইথ। তাহলে আমরা খুব সহজে চিনে নিলাম যে কলাম কোনটা এবং কলাম উইথ কোনটা। আবারও মনে করে দিচ্ছি, বাম থেকে ডানে যে ফাঁকা জায়গাটুকু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কলাম উইথ। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে দেখেন, এরপরে আমরা দেখব রো উইথ, অর্থাৎ রো কোনটা, এই যে 1 2 3 4 এটা হচ্ছে রো। তাহলে আমি যদি 1 রো আপনাদেরকে দেখাই, দেখেন 1 রো, রো উইথ কোনটা, এই যে দেখেন উপর থেকে নিচে যে ফাঁকা জায়গাটুকু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রো উইথ। আমি যদি এই পাশে আসি একটু দেখেন, এই যে এই পাশে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেখাটা কি রয়েছে, বড় করেছি, বোল্ড করেছি এবং কালার করেছি, এই জন্য কি হয়েছে, এই রোটা কি হয়েছে, বড় হয়ে গিয়েছে। এই রোড সাইজ দেখেন বড় হয়ে গিয়েছে উপর থেকে নিচে, এবং পরেরটা কিন্তু ছোট রয়েছে উপর থেকে নিচে, এর পরেরটাও কিন্তু ছোট রয়েছে উপর থেকে নিচে। তাহলে আমরা কোনটা বুঝলাম যে কলাম উইথ হচ্ছে বাম থেকে ডানে এবং রো উইথ হচ্ছে উপর থেকে নিচে। তাহলে আমরা এখন যে বিষয়টা দেখব সেটা এখানে আপনারা দেখেন যে ম্যানুয়ালি রিসাইজ, এগুলো অনেক সময় আমাদেরকে কি করা লাগতে পারে, অনেক সময় ছোট বড় করা লাগতে পারে, রো উইথ এবং কলাম উইথ। তাহলে দেখেন আমি যদি এখন প্রথমে আপনাদেরকে কলাম উইথ দেখাই, আমি যদি এই সেলে আমার নাম লিখি বা কিছু লিখি, মাই নেম ইজ, দেখেন তাহলে আমার নামটা কি লিখলাম, মাই নেম ইজ তাইফুল। দেখেন এখানে কিন্তু মাই নেম ইজ শুধু দেখাচ্ছে। দেখেন এই সেলে কি দেখাচ্ছে, এই সেলে মাই নেম ইজ শুধু দেখাচ্ছে, এবং এই সেলে আমার নাম আমি যেটুকু লিখেছিলাম সেটুকু পুরাটাই দেখাচ্ছে। তাহলে আমরা এটা এখন রিসাইজ কিভাবে করতে পারি, রিসাইজ আমরা করব, এই যে ম্যানুয়ালি রিসাইজ আমরা করব। দেখেন এফ এবং জির মাঝখানে যে কলামের যে টানটা রয়েছে, এখানে মাউসের কার্সর নিয়ে আসলে কি হয়ে যাচ্ছে, দুই পাশে তীরের মতো হয়ে যাচ্ছে বা হ্যান্ডেল বের হচ্ছে। এখন আমরা এটাকে মাউসের বাম পাশে টেনে ধরে আমরা ঠিক করতে পারি। দেখেন এখন কিন্তু আমার নাম কি হয়ে যাচ্ছে, পুরা দেখাচ্ছে, বা আমার নাম না, আমি যেটা লিখেছিলাম সেটা পুরা দেখাচ্ছে। তাহলে আমরা এইভাবে রিসাইজ করতে পারি। এরপরে আমরা দেখেন এটাকে যদি একটু, এই কলামটা যদি একটু ছোট করি, করার পরে কি হয়ে যাচ্ছে, দেখেন আমার নাম কিন্তু দেখা যাচ্ছে না। আমরা এভাবে টেনে কলাম কি করতে পারি, এই যে 4 এবং 5 এর মাঝখানে কলামের যে দাগ রয়েছে এটা আমরা টেনে উপর নিচে করে আমরা কি করতে পারি, কলামের কি করতে পারি, হাইট বাড়াতে পারি বা কমাতে পারি। তাহলে আমরা খুব সহজে বুঝে নিলাম আমরা ম্যানুয়ালি কিভাবে কলামের হাইট বা উইথ কিভাবে আমরা কম বেশি করব, কলাম এবং রো। এরপরে দেখেন ডবল ক্লিক অটোফিট, ডবল ক্লিক অটোফিট আমরা কিভাবে করতে পারি, এটা যদি এরকম ছোট থাকতো তাহলে কি দেখা যাচ্ছে, মাই নেম। আমরা এটাকে ডবল ক্লিকের মাধ্যমে কিভাবে করতে পারি, এই যে আমরা এফ এবং জির মাঝখানে যে টার্ন রয়েছে এখানে নিয়ে আসার পরে মাউসের যে হ্যান্ডেল দুই পাশে বের হয়ে গিয়েছিল প্লাস চিহ্ন আসার পরে দেখেন দুই পাশে মাউসের হ্যান্ডেলে তীরের মতো দেখাচ্ছে। আমরা কি করেছিলাম, এটাকে টেনে ঠিক করেছিলাম। এখন এই সময় যদি আমি মাউসের বাম বাটনে দুইটা ক্লিক করি তাহলে দেখেন ম্যাজিক, দেখেন আমার এই লেখাটা ঠিক মতো দেখাচ্ছে। এরপরে এই যে দেখেন কি দেখাচ্ছে, রো, আমার লেখার থেকে কি দেখাচ্ছে, রো হাইট কি দেখাচ্ছে, বেশি দেখাচ্ছে। এটা আমি কি করতে পারি, দেখেন এটা আমি যদি এভাবে টেনে ঠিক করি তাহলে ঠিক টেনে ঠিক করতে পারি। এখনও কিন্তু লেখার থেকে বড় রয়েছে। আমি এখন মাউসের বাম বাটনে এই দেখেন 4 এবং 5 এর মাঝখানে যে টার্ন রয়েছে এটাতে আমি কি করলাম, মাউসের কার্সর রাখলাম, হ্যান্ডেল বের হয়ে গেল। দেখেন এখন মাউসের বাম বাটনে আমি দুইটা ক্লিক করব, করার পরে কি হয়ে গেল, লেখার সমান আমার হাইট হয়ে গেল, রো হাইট হয়ে গেল। তাহলে আমরা খুব সহজে বুঝে নিলাম যে কলাম উইথ কি বা কোনটা এবং রো হাইট কি, এরপরে ম্যানুয়াল রিসাইজ কিভাবে করতে পারি এবং ডবল ক্লিক ভাবে অটোফিট আমরা কিভাবে করতে পারি। এরপরে দেখেন ইনসার্ট রো, ইনসার্ট রো আমরা কিভাবে করতে পারি, আমি প্রথমে কি দেখাচ্ছি, প্রথমে ইনসার্ট রো। তাহলে দেখেন রো দেখানোর জন্য আমি কি করব, এই যে 4 এবং 5 এর মাঝখানে যদি আমি একটা রো নিতে চাই তাহলে আমি
5-এ এভাবে মাউসের কার্সর দিয়ে কি করে নেব, রো সিলেক্ট করে নেব, নেওয়ার পরে ইনসার্ট। মনে রাখবেন যে রো নেওয়ার সময় আমরা সবসময় কি করতে পারি, আমরা যেখানে নিব, মনে করেন যে আপনি 4-এর আগে নিতে চান তাহলে আপনি অবশ্যই 4 সিলেক্ট করে নেবেন, যদি 6-এর আগে নিতে চান অবশ্যই 6 সিলেক্ট করে নেবেন, কারণ সবসময় উপরে রো যোগ হয়, সবসময় কি হয়, উপরে রো যোগ হয়। ঠিক একইভাবে আমরা যদি দেখেন ইনসার্ট কলাম করতে চাই তাহলে দেখেন এই যে এল কলামটা আমরা কি করে নিলাম, সিলেক্ট করে নিলাম, অবশ্যই বাম পাশে কি হয়ে যাবে, কলাম ইনসার্ট হবে। দেখেন এই জন্য আমরা কি করব, আপনারা সবসময় যেখানে কলাম প্রয়োজন, মনে করেন যে কের পরে যদি কলাম প্রয়োজন হয় তখন অবশ্যই আপনারা এম সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে ইনসার্ট করবেন। এরপরে যদি এন এর পরে কি হয়, কলাম নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই তাহলে ও সিলেক্ট করে ইনসার্ট করে নেবেন। তাহলে আপনারা বুঝলেন যে কলাম সবসময় বাম পাশে হয় এবং রো সবসময় উপরে হয়। তাহলে কোন জায়গায় যোগ হয়, কলাম সবসময় বাম পাশে যোগ হয় এবং রো সবসময় উপরে যোগ হয়। এই জন্য আমরা কি করব, যেখানে আমরা রো নেব সেখানে তার নিচেরটা আমরা কি করব, সিলেক্ট করে নেব এবং উপরে আমাদের রো যোগ হয়ে যাবে। এবং কলাম আমরা যেখানে নেব তারপরের কলাম আমরা কি করে নেব, সিলেক্ট করে নেব এবং ইনসার্ট করব। এরপরে দেখেন, এরপরে আমরা কিন্তু সংক্ষিপ্তভাবেও এই কলামটা কি করতে পারি, কলামটা অ্যাড করতে পারি, রোটা অ্যাড করতে পারি এবং সংক্ষিপ্তভাবে আমরা কলাম অ্যাড করতে পারি। তাহলে আপনারা অবশ্যই এই দুইটা চেষ্টা করবেন, যদি না পারেন তাহলে আমাদেরকে অবশ্যই মেসেজ করবেন। এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাবো, দেখেন এটা আমরা কিভাবে ডিলিট করতে পারি, ডিলিট করতে পারি মাউসের মাধ্যমে। দেখেন আমরা এই যে এটা যদি আমি ডিলিট করতে চাই, করার পরে আমি কি করব, এটা আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ডিলিট হয়ে গেল। আবার যদি আমি কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে ডিলিট করতে চাই তাহলে কন্ট্রোল মাইনাস, কিবোর্ড থেকে কি চাপবো, কন্ট্রোল মাইনাস। আপনারা অবশ্যই নাম্বার কি যে মাইনাস রয়েছে ওইটাতে চাপবেন না, আপনারা এই যে লেখার মধ্যে যে মাইনাস রয়েছে উপরে সেটা আপনারা চাপবেন, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক একইভাবে এই যে দেখেন এটা আমরা কি করে নেব, সিলেক্ট করে নেব, নেওয়ার পরে ডিলিট, কি হয়ে গেল, আমার রো ডিলিট হয়ে গেল। আবার যদি আমি যদি কিবোর্ডের মাধ্যমে ডিলিট করতে চাই তাহলে ঠিক একইভাবে কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল ধরে মাইনাস, দেখেন আমার রো ডিলিট হয়ে গেল। তাহলে আপনারা খুব সহজেই এখন রো কলাম ডিলিট করতে পারবেন। এরপরে দেখেন হাইড রো এবং হাইড কলাম। আপনি যদি চান যে আপনি এটা আমি আগে ডিলিট করে নিই, আপনি যাচ্ছেন যে এই এল যে কলামটা রয়েছে এটা আপনি হাইড করবেন, তাহলে কি করবেন, এই যে এই এল এর যে কলামটা রয়েছে এটা আপনি সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করা তো আপনারা জানেন কিভাবে সিলেক্ট করতে হয়, তাহলে সিলেক্ট করে নিলেন। নেওয়ার পরে আপনারা এটাকে কি করবেন, এই যে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, করার পরে যে মেনুটা চলে আসবে এখান থেকে হাইড করে দিবেন। হাইড মানে কিন্তু ডিলিট না, রয়েছে আপনার তথ্য রয়েছে কিন্তু আপনি দেখাতে যাচ্ছেন না। আবার যদি এটা আনহাইড করতে চান তাহলে কি করবেন, এই যে কে যে কলামটা রয়েছে এটা সিলেক্ট করবেন, করার পরে শিফট চেপে আবার এই এম এর যে কলামটা রয়েছে এটা কি করলেন, সিলেক্ট করে নিলেন। নেওয়ার পরে আপনার মাউসের ডান বাটনে ক্লিক করবেন, করার পরে আনহাইড, দেখেন আপনার এল কলামটা কি হয়ে গেল, আনহাইড হয়ে গেল। ঠিক একইভাবে আপনারা এই যে রো কি করতে পারবেন, হাইড এবং আনহাইড করতে পারবেন। এটা আপনাদের কাজ থাকলো কিভাবে করতে হয় আপনারা অবশ্যই আমাদেরকে করে দেখাবেন, বা আমি করতে পারছি আপনারা বলবেন। যদি না পারেন অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, আমাদের সাপোর্ট মেম্বার সবসময় আপনাদের পাশে রয়েছে। এরপরে আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি, দেখেন আমি যদি এই 20 নম্বর র কি করতে চাই, হাইড করতে চাই, তাহলে আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এই যে মাউসের ডান বাটনে চাপলাম, হাইড। এখন যদি আমি কি করতে চাই, আনহাইড করতে চাই, তাহলে 19 এবং 21 নম্বর কি করলাম, র সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে মাউসের ডান বাটন আনহাইড, দেখেন সিলেক্ট হয়নি, এই যে আনহাইড, তাহলে 20 নম্বর রো আমার আনহাইড হয়ে গেল। তাহলে এভাবে আপনারা খুব সহজেই যে মাউসের কিবোর্ড শর্টকাট রয়েছে এবং মাউসের যে ব্যবহার রয়েছে এভাবে আপনারা রো কলাম কি করতে পারবেন, রিসাইজ করতে পারবেন, অটোফিট করতে পারবেন, হাইড আনহাইড করতে পারবেন। আমি আশা করছি যে কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।